আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম বটবটি দিয়ে কোরাল মাছের ঝোল। এখানে আমি একটা কড়াই বসালাম, কড়াতে তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, এখানে বটবটি আলু কেটে নিলাম, মাছগুলো ভেজে নিলাম, টমেটো আর ধনিয়া পাতাও কেটে নিলাম। পেঁয়াজটা একটু ভাজাভাজি হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু ভাজাভাজি করে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে এটাও একটু ভেজে নিব। ভাজার পরে এখন আমি পানি দিয়ে দিব, মশলাগুলো দিব, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নাড়া দিয়ে এখানে আমি মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, তার সাথে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি বরবটিগুলো দিয়ে দিব। এই যে বরবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য পানি দিয়ে এটা আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া দিব। যতক্ষণ না বরবটিটাগুলো সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ আমি এইভাবে ঢাকনাটা উঠাবো, একটু একটু করে নাড়াচাড়া দিয়ে দিব, না হলে বরবটিগুলো সিদ্ধ না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। আর তরকারিটা যতটাই কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগে। আমি আবার একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিব। পানিটা শুকিয়ে আসলে টমেটো দিয়ে দিব। এই যে পানিটা শুকিয়ে আসতেছে, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব বলকা শাক পর্যন্ত। আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম, উঠিয়ে এখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো, একটু জালটা কমিয়ে ভালো করে জাল হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জাল করে নিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেল, খেতে কিন্তু দারুণ মজা। আপনারাও খাবেন। আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।